দান সৎকার নাকি একটি স্বতন্ত্র ইবাদত, ঠিক তদ্রুপ এই দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া হলো আপনার সমস্ত ইবাদতের মগজ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যুগে যুগে আল্লাহ তাআলা অনুগ্রহ লাভ করেছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা রোগ থেকে মুক্তি লাভ করেছেন, তারা বিপদ থেকে মুক্তি লাভ করেছেন, তাদের কামনা বাসনা পূর্ণ করেছেন, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছেন। সর্বোপরি এই দোয়ার মাধ্যমে তারা তাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে তারা প্রত্যেকেই দোয়া করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সে আল্লাহ এখন আছে না নাই? অতএব আল্লাহ তাআলা চান বান্দা যেন আমার কাছে দোয়া করে, প্রার্থনা করে, অক্ষমতা প্রকাশ করে। যদি বান্দা আমার কাছে অক্ষমতা প্রকাশ করে, প্রার্থনা করে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার গুরুত্ব এবং ফজিলত। মুহতারাম হাজিরিন, দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে। দোয়ার গুরুত্ব সম্পর্কে মহান রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمْ, আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন, উদুনি, তোমরা আমার কাছে প্রার্থনা করো। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে প্রার্থনা করো, তোমরা আমার কাছে সাহায্য চাও, তোমরা আমার কাছে রোগ মুক্তি কামনা করো, তোমরা আমার কাছে বিপদ থেকে মুক্তি কামনা করো, তোমরা তোমাদের যাবতীয় সমস্যার সমাধান আমার কাছে খুঁজে নাও। আল্লাহ বলেন উদুনি, তোমরা আমার কাছে ডাকো, আমাকেই ডাকো, আস্তাজিব লাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের ওই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। নামাজের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। রোজার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। যে জিনিসের নির্দেশ আল্লাহ দিয়েছেন ওই জিনিস অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আর দামি। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে সাথে আরো বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আর যারা নাকি এই দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার কাছে চায় না, যারা আমার ধার ধরে না, আমার কাছে অক্ষমতা স্বীকার করে না, সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, তারা জাহান্নামের মধ্যে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে একদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়ার নির্দেশ,
অপরদিকে দোয়া না করলে তাদের জন্য লাঞ্ছনাময় জাহান্নামের শাস্তি আছে না নাই? আছে। এই দোয়ার গুরুত্ব সম্পর্কে সূরা মুমিনের 65 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন হুয়াল হাইয়্য, আল্লাহ বলেন কি হাই চিরঞ্জীব। হাই শব্দের অর্থ হলো কি? আমরা আয়াতুল কুরসি মুখস্থ আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে হাই শব্দ আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। হাই শব্দের অর্থ কি? হাই শব্দের ব্যাখ্যা কি? হাই শব্দের অর্থ হলো চিরঞ্জীব। হাই শব্দের অর্থ কি? চিরঞ্জীব, যিনি সদা সর্বদা থাকেন, যিনি সদা সর্বদা বিরাজমান, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ধ্বংস নাই, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ঘুম নাই, যার কোনো অলসতা নাই, যার কোনো দুর্বলতা নাই, তিনি হলেন হাই। তিনি কে? যার কোনো মৃত্যু নাই, যার কোনো ধ্বংস নাই, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ঘুম নাই, যার কোনো অলসতা নাই, যার কোনো দুর্বলতা নাই, তিনি হলেন হাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু। আমি আল্লাহ তোমাদের রব, তিনি হলেন হাই, তিনি হলেন চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হু। তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। অতএব তোমরা কেবলমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে তাকে ডাকো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহকে ডাকার নির্দেশ আছে না নাই? আছে। সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে আমার নবী, আমার বান্দারা যখন নাকি আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি বান্দাদের নিকটে উপস্থিত থাকি। সুবহানাল্লাহ। যদি নিকটে না থাকে তাহলে শুনবেন কিভাবে? শুনবেন কিভাবে? আল্লাহ আমাদের কত নিকটে? কোরআনে পাকের আয়াত আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের যে ঘাড়ের একটা রগ আছে, শাহরগ, ওই শাহরগ মানুষের যত নিকটে আমি আল্লাহ বান্দার কাছে তার চাইতেও আরো বেশি নিকটে আছি। সুবহানাল্লাহ। শাহরগের চাইতেও আমি বেশি নিকটে। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন নাকি বান্দা আমাকে ডাকে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ডাকে রাজি এবং খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বান্দার ওই ডাকে আমি সাড়া দিয়ে দেই। এই দোয়ার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। সমস্ত ইবাদতের মগজ হইল এই দোয়া। সমস্ত ইবাদতের মগজ হইল কি? দোয়া। প্রত্যেকটা ইবাদতের পরে দোয়া আছে না নাই? নামাজের পরে দোয়া আছে না নাই? আযানের পরে দোয়া আছে না নাই? ঘরে ঢোকার দোয়া আছে না নাই? ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? এমনকি বাথরুমে প্রবেশের দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? এমন কোনো বিষয় নাই, এমন কোনো ইবাদত নাই যার পরে দোয়া নাই। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন আদ-দুআ মুখুল ইবাদাহ।
দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আপনি একটা ইবাদত করলেন, ইবাদতটা পেশ করলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী এই ইবাদতটি করেছি, তুমি যেভাবে বলেছো সেভাবে আমি করতে পারি নাই। হে আল্লাহ, আমার অক্ষমতা আমি স্বীকার করে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার পক্ষ থেকে এই ইবাদতটুকু তুমি কবুল করে নাও। কে শিখিয়ে দিয়েছেন এই দোয়া? আল্লাহ আবার শিখায় দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। মুহতারাম হাজির, বন্দুকের গুলি মিস হতে পারে, কামান দাগানো মিস হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা যখন দোয়া করে ওই দোয়া কখনো মিস হতে পারে না। এজন্য রাসূল বলেন, আদ-দুআ সিলাহুল মুমিন। মুমিনের জন্য এই দোয়া হলো হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আরেক হাদিসের মধ্যে, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়াই হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। ইবাদতের মানে হলো অক্ষমতা, আজিজি, ইনকিসারি, অসহায়তা স্বীকার করা। রাসূল বলেন, এই দোয়া হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআ ইয়ানফাউ ফীমা নাযালা ওয়া ফীমা ইয়ানজিলু। ওই বান্দার উপরে যে বিপদ এসেছে ওই বিপদ দূরকরণের ক্ষেত্রে দোয়া হলো উপকারী, আর যে বিপদ আসে নাই, আসবে করছে, ওই বিপদ দূর করার ক্ষেত্রে এই দোয়া হলো উপকারী। الدعاء ينفع فيما نزل وفيما ينزل। এই দোয়ার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলতা, যখন তুমি চাও, ফাসআলিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে চাও। তখন তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করো তখন তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সে আল্লাহর সাহায্য এবং বিপদ দূর করার সক্ষমতা আছে না? আছে। আমাদের আল্লাহ, আমাদের রব তো এমন, যিনি সব কিছু দেখেন, যিনি সব কিছু শুনেন, যিনি সদা সর্বদা বিরাজমান থাকেন, যিনি সদা সর্বদা উপস্থিত থাকেন, যিনি গর্দানের শান রগের চাইতেও আরো বেশি নিকটে উপস্থিত থাকেন। আমাদের রব তো এমন রব, যিনি গভীর সমুদ্রে মাছের পেট থেকে ডাক দিলেও শুনেন, সুবহানাল্লাহ। যিনি নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর থেকে ডাক দিলেও শুনেন, যিনি তুর পর্বতে গিয়ে ডাক দিলেও শুনেন, যিনি বদরের যুদ্ধে কঠিন এক মুহূর্তে সেজদা অবনত অবস্থায় ডাক দিলেও শুনেন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, তিনি হইল হাই, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, ইলাহ নাই। ফাদউহ, অতএব তোমরা আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তোমার সমস্যার কথা বলো। কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু চাইতে হবে একমাত্র কার কাছে? কোন মাজারে গিয়ে যাওয়া যাবে? এই আয়াতের মধ্যে আসছে, যিনি চিরঞ্জীব, যিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, তিনি সমস্যার সমাধান করতে পারেন। এজন্য দুনিয়ার মানুষ তার কাছেই চায়,
যে নাকি জীবিত, মৃতের কাছে কেউ কিছু চায় না। আপনি এই ওয়ালের কাছে যদি চান আমার সমস্যা সমাধান করতে পারবে, এটা তো জবাব কথা। যে জীবিত তার কাছে আমার আল্লাহ তো এমন জীবিত, এমন ছিল যে সদা সর্বদা বিদ্যমান, সব কিছু শুনেন, সব কিছু দেখেন। এবং আমার শাহ রবের চাইতেও বর্ধানী শাহ রবের চাইতেও আরো ভীষণ বেশি নিকটে তিনি আছে, এমন একজন রব আমরা পেয়েছি। সেই সাথে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তার মানে দোয়া তার কাছে ছাড়া অন্য কারো কাছে করার কোনো প্রয়োজন নেই। দোয়া কবুলের সক্ষমতা একমাত্র কার? আল্লাহ।